চট্টগ্রামের সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লক্ষাধিক মুসল্লি। বিস্তারিত প্রতিবেদনে। স্মরণকালের আরেকটি বড় জানাজার সাক্ষী হলো চট্টগ্রামের মানুষ। সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানের নামাজে জানাজায় অংশ নিতে সকাল থেকে দূর দূরান্তের মানুষ আসতে থাকেন নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে। মানুষের সব স্রোত এসে মিশে দাঁড়ায় দামপাড়ায়। কারো হাতে ছিল ফুলের তোড়া, বুকে শোকের কালো বেজ। দেখতে দেখতে মসজিদ কমপ্লেক্স ভরে যায় মুসল্লিতে। মাঠেও কানায় কানায় ভরে যায় জুম্মার নামাজের আগে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শেষবারের মতো অনেকে জননন্দিত রাজনীতিক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের শেষবারের মতো মুক্তি দেখেন। শুক্রবার জুম্মার পরে চট্টগ্রামে আব্দুল্লাহ নোমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন, জামাতের মহানগর আমির শাহজাহান চৌধুরী, বিএনপি উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, মাহবুবুর রহমান শামীম, মীর মোহাম্মদ হেলাল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, আবুল হাশেম বক্কর, মরহুমের ছেলে সাইদ আল নোমান, জাতীয় পার্টি সোলামান আলম শেঠ, আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুনিয়ার আনোয়ার হোসেন সহ প্রমুখ। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া হয় আব্দুল্লাহ নোমানকে। বাদে আসর রাউজান উপজেলার গহিরা হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে নোমানকে। ডেস্ক রিপোর্ট, CBN TV, USA।